নমস্কার বন্ধুরা, কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো খাস্তা কচুরি। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। আমি 2 বাটি ময়দা নিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, অল্প সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম ডালডা 5 চামচ। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এতে একটু 1 চামচ দিয়ে দেব জোয়ান। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালো করে সুন্দর করে মেখে নেব। এরপরে উপর থেকে একটু ডালডা লাগিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। ততক্ষণ আমি আলু স্টাফিংটা রেডি করে নেব। আলু আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে ঠেসে নিয়েছি। এরপরে গ্যাস চালিয়ে আমি বেশ কিছুটা চীনাবাদাম ভেজে তুলে নেব। অল্প 1 চামচ তেল দিয়ে চীনাবাদাম ভেজে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে ম্যাশ করে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আলুতে পরিমাণ মতো নুন। এরপরে দেব হাফ চামচ চিনি। ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে দেব। দেব 1 চামচ গরম মশলা, 1 চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব আলুর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এবার আমি মেখে রাখা ময়দাটাকে লেচি করে নেব। লেচি করে নিয়ে ভালো করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট লুচির মতো করে নেব। এটা আপনারা বেলেও করে নিতে পারেন। আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়েই করে নিলাম। যেভাবে পিঠে করলে তার মধ্যে পুর ঢোকায় ঠিক ওইভাবে করে নেব। এতে 1 চামচ আলুর স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে মুড়ে আবার একটু লেচি করে নিয়ে মাঝখানটা একটু চেপে দেব। এই একইভাবে সবকটা বানিয়ে নেব। চ্যাপটা করে নিয়ে একটু মাঝখানটা একটু চেপে দেব। তাতে ভাজার সময় খুব সুন্দর ফুলে উঠবে। এরপরে গ্যাস চালিয়ে
বেশ খানিকটা তেল দিয়ে একটা কড়াতে বসিয়ে দিলাম। তেল একদম হাত চুবানো গরমে আমি দিয়ে দেব খাস্তা কচুরিগুলো। একদম আঙুল চুবানো যায় এরকম গরমে। আস্তে আস্তে তেল গরম হবে, এদিকে খাস্তা কচুরিও আস্তে আস্তে ভাজা হবে। এতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। গ্যাস একদম কমিয়ে রেখে করতে হবে। এদিকে তেলে কয়েকটা দিয়ে দিলাম, আর এদিকে আরও কয়েকটা এইভাবে বানিয়ে নেব। এদিকে আমি হাতে খাস্তা কচুরির জন্য মিষ্টি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। আমি নিয়ে নিলাম 50 গ্রামের মতো পাকা তেঁতুল। আমার কাছে এখনকারের পাকা তেঁতুল নেই, অনেক দিনের পুরাতন, প্রায় 10 থেকে 15 বছর আগেকার তেঁতুল। সেই তেঁতুল দিয়ে আমি বানিয়ে নেব মিষ্টি চাটনিটা। এই তেঁতুল, এই কালো তেঁতুল কিন্তু খুব উপকারী, সর্দি কাশি পেটের জন্য খুবই উপকারী। ওই তেঁতুল দিয়েই আমি বানিয়ে নেব মিষ্টি চাটনি। আগে তেঁতুলটাকে ভালো করে এক বাটি জলের মধ্যে ভালো করে চটকে চটকে তেঁতুলের পাল্পটা বার করে নেব। এদিকে খাস্তা কচুরি একবার উল্টে দিলাম। খাস্তা কচুরিগুলো গোল্ডেন ব্রাউন হতেই নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খাস্তা কচুরি ভাজার জন্য। একদম কম আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ হলে লুচির মতো ফুলে যাবে আর নরম হয়ে যাবে। এদিকে গ্যাসের অন্য বার্নারে বসিয়ে দিলাম তেঁতুলের চাটনি। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এরপরে তেঁতুলের পাল্পটা যে জলের মধ্যে গুলে নিয়েছি সেটা দিয়ে দেব। এতে দেব পরিমাণ মতো বিট লবণ, দু চামচ চিনি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু, যাতে দেখতে একটু ভালো হয়। কিন্তু এটা পুরাতন তেঁতুল, সেই জন্য এর রঙটা একটু কালোই থাকবে। নতুন তেঁতুল হলে তাহলে কিন্তু সুন্দর একটা লাল হতো। এরপরে
খাস্তা কচুরিগুলোকে আরও একটু লাল করে ভেজে নামিয়ে নেব। এই খাস্তা কচুরি পরিবেশন করব তেঁতুলের চাটনি দিয়ে। আপনারাও এইভাবে বাড়িতে আলু স্টাফিং দিয়ে খাস্তা কচুরি বানিয়ে নিন, আর বাড়িতে বসেই তেঁতুলের চাটনিটাও বানিয়ে নিন। এইভাবেই পরিবেশনটা করব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটা